ট্যুর কিংডমের সাথে 2026-এর সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি বাড়ি থেকে একেবারে গাড়িতে করে এয়ারপোর্ট পৌঁছে, সেখান থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে করে বাগডোগরা পৌঁছে তারপর সন্তোষ ভাইয়ের গাড়িতে করে আমরা সন্ধেবেলা পৌঁছে গেলাম সিলেরিগাঁও। সিলেরিগাঁওতে ট্যুর কিংডমে কেমন থাকার ব্যবস্থা, কেমন কি খাওয়া দাওয়া সেসব তো দেখিয়েছি। তারপর সেখান থেকে একেবারে চলে গেছি ঋষিখোলা। ঋষিখোলাতেও বেশ এনজয় করেছি, সেখানেও কিন্তু আমরা নদীর পাড়ে গেছি, সেখানে খাওয়া দাওয়া করেছি। তারপরে চলে গেছি আরিটারেতে। আরিটারেতে আমরা নাইট স্টে করেছি। আরিটারে কেমন থাকার ব্যবস্থা সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বটা শুরু হচ্ছে ঠিক তারপর থেকে, মানে আমাদের জুলুক ভ্রমণের দিন থেকে। সুপ্রভাত। এই মুহূর্তে রয়েছে আরিতারে, আর একটু পরে আরিতারকে বিদায় জানিয়ে চলে যাব জুলুকেতে। তার আগে ব্রেকফাস্টে সারবো। খুব সুন্দর আমাদের এই ঘোরা হচ্ছে ট্যুর কিংডমের সাথে। হোমস্টেগুলো বেশ ভালো, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক, জার্নিও বেশ ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ, তো সেটা তো কিছু করার নেই। তা সব মিলে বেশ ভালো। তাই এবারে ব্রেকফাস্টে এরা সব জায়গাতেই যেমন হয়, এখানেও ব্রেকফাস্টে বিভিন্ন রকমের অপশান রয়েছে, লুচি, রুটি, তারপরে ম্যাগি। তা আজকে আমরা একটু বলেছি ম্যাগিটাকে ড্রাই করে বানিয়ে দিতে। তা এবারে যাচ্ছি ওই ডাইনিং এরিয়াতে, ওইখানেই আমাদের ব্রেকফাস্টটা সারবো। লাগেজ তো রেডি হয়ে গেছে, তারপরেই একেবারে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আজকে এই আরিতার থেকে জুলুক যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা সাইট সিন রয়েছে, সেইগুলো দেখতে দেখতেই যাবো। যেমন বলেছিলাম এই ম্যাগিটাকে ড্রাই করে বানিয়ে দিতে, একদম সেরকমই বানিয়ে দিয়েছে। সবজি টবজি দিয়ে একদম ড্রাই করে বানিয়ে দিয়েছে। ম্যাগিটা একদম ড্রাই করে ঝাল করে আমরা জবরদস্ত বানিয়েছিল। মানে দারুণ ব্রেকফাস্ট করলাম, মানে যেমন চেয়েছিলাম, যেমন বলেছিলাম একদম সেরকমই বানিয়েছে। খুব ভালো লাগলো। ট্যুর কিংডমের সাথে যে ট্যুরেই যান না কেন, খাবার দাবার কিন্তু ভালো হয়। কাল যেমন আপনাদেরকে বলছিলাম যে এই সিল্ক রুট যে প্যাকেজটা যেসব ট্যুর অ্যান্ড ট্রাভেলস করায়, সব জায়গাতেই কিন্তু তাদের এই দুপুরবেলা ডিম থাকে, কিন্তু ট্যুর কিংডমের মোটামুটি সব জায়গাতেই মাছ থাকছে। ওদিকে সিলারিগাঁও বলুন, আরিতার বলুন, ঋষিখোলা বলুন, সব জায়গাতে মাছ। খুব সম্ভবত জুলুকে আজকে আমাদের ডিম রয়েছে। জুলুকে মাছ নাকি সেইভাবে পাওয়া যায় না শুনছিলাম, সেটা গেলেই বুঝতে পারবো। যাই হোক, ঘড়ির কাঁটায় এখন 9:10, আমরা এবারে বেরিয়ে পড়ছি। প্রিয়াংশু হোমস্টেকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা। আমাদের গাড়ি এসে গেছে। প্রিয়াংশু হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের সেদিন প্রথম যে সাইট সিন মানকিম ভিউ পয়েন্টের দিকে। আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট সেটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট। তো সেখানেই চলে এসেছি। সিঁড়ি দিয়ে এবারে ওপরের দিকে উঠতে হবে, বেশ কিছুটা উঠতে হবে, কিন্তু কি সুন্দর গাছগুলো হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমার ওয়াইফ আসছে। এইদিকে সুন্দর হিল ভিউ, এখানে বাড়িও রয়েছে, আর এখান থেকে সিঁড়ি উঠছে অনেকটা, কিন্তু উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে এসে এইবারে এখানে টিকিট করতে হবে, পার হেড 10 টাকা করে এই টিকিট। কালকে নিচ থেকে ওপরটা দেখাচ্ছিলাম, আর আজকে ওপর থেকে নিচটা দেখাচ্ছি। যদিও কালকে পাখির চোখে কেমন লাগছে আরিতার লেককে দেখিয়েছি, আজকে এখান থেকে দেখাচ্ছি। সকলের কাছে ড্রোন থাকে না, তারা কিন্তু চাইলেও এইখানে এসে ওপর থেকে আরিতার লেককে একদম পাখির চোখে দেখে নিতে পারেন। চলুন দেখুন। এইদিকে হিল, আর এই হচ্ছে আরিতার লেক নিচে। ওই দেখতে পাচ্ছেন তো, ওই যে ওখানে আরিতার লেক। এখানে এই আবার একটা মন্দিরও রয়েছে। চারিপাশটা কিন্তু বেশ সুন্দর, দারুণ লাগছে। পুরো এদিকে রেঞ্জটা দেখা যাচ্ছে। এখন তো পুরো ক্লাউডি ওয়েদার, এইখানটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে না, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সেটা আমি শুনেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ দেখতে পেলাম না। মানকিম ভিউ পয়েন্ট দেখে তো ফিরছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা সেটা বলে রাখি আপনাদেরকে, যে বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে, ধরুন হাঁটুতে ব্যথা, আর্থারাইটিস রয়েছে, তারা কিন্তু এই ওপরে যাওয়ার
চেষ্টা করবেন না, মানে না করাই ভালো। এটা হচ্ছে আমার মতামত। এবারে আপনারা যদি মনে করেন যে যাবেন, যেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে, হ্যাঁ। বা যাদের অ্যাজমাটিক প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু হাঁপের টান হতে পারে, এইটুকুনি বলার ছিল। মাংকিম ভিউ পয়েন্ট থেকে চলে এলাম এখানে এই বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে। এটা হচ্ছে মনাস্ট্রির গেট, খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মনাস্ট্রি, হ্যাঁ। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এই মন্দিরের গায়ে সুন্দর কাজ করা রয়েছে, পুরো নিরিবিলি, নিস্তব্ধ, পুরো শান্তির জায়গা। এখানে এই হুইলগুলো রয়েছে, ঘোরানো যেতে পারে পুণ্যি করার জন্য। কিন্তু আমি আর জুতো খুলছি না, এইটা সবসময় কিন্তু খালি পায়ে করা উচিত। আর জুতো পরে বা চটি পরে করলে কিন্তু সেটা মানে খারাপ জিনিস, সেটা করা উচিত না। নিজেরই পাপকে ডেকে নিয়ে আসা। আমি যেহেতু কোনো পাপ করতে চাই না, সেই কারণে এই পাপটাও করব না। দুর্দান্ত রাস্তার ভিউ, দারুণ সমস্ত ল্যান্ডস্কেপকে সাথে করে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে। রাস্তার প্রতিটা বাঁকে যেন অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছিল। দু চোখ ভরে সেই সব সৌন্দর্যকে দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য রংলি মার্কেটের দিকে। আগেই শুনেছিলাম যে রংলি মার্কেটে নাকি খুব কম দামে গরমের জামা কাপড় পাওয়া যায়, সেই কারণে তো রংলি মার্কেট যাওয়ার একটা ইন্টারেস্ট আগে থেকেই ছিল। তাই গাড়ির চাকা যত গড়াতে থাকলো আমার উত্তেজনাটা যেন একটুখানি হলেও বেড়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা রংলি মার্কেটেতে। পথ চলতে চলতে আমরা এখন এসে পৌঁছে গেছি একদম রংলি মার্কেটেতে। এবারে একটু এখানে নামবো, কয়েকটা জিনিস দেখার রয়েছে। এখানে শুনেছি বেশ সস্তাতে গরমের জামা কাপড় পাওয়া যায়, সেগুলি দেখবো। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, একদম পরপর গরমের জামা কাপড় ঝুলছে এবং অনেক টুরিস্টও রয়েছে এখানে। আমার ওয়াইফ আর ছেলে ঢুকেছে। আর যেটা বলার কথা সেটা হচ্ছে আপনারা, আমি আবার বলছি, কি কি ক্যারি করবেন। আধার কার্ড কিন্তু এখানে গ্রাহ্য নয়, ভোটার কার্ড, ওইদিকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো তো আনতেই হবে। আর তার সাথে কিন্তু আপনাদেরকে ওই মিনি অক্সিজেন সিলিন্ডার কিনতেই হবে। ওটা যদি সাথে না রাখেন তাহলে কিন্তু আপনারা পারমিট পাবেন না, এই আমাদের সিল্ক রুটের মানে জুলুক যাওয়ার পারমিট পাবেন না। ওটাকে কিনতেই হবে, আপনার লাগুক না লাগুক অতি অবশ্যই নিতে হবে, এটা মাথায় রাখবেন। পুরো কেনাকাটার পর্ব চলছে অখিলেশদার দোকানেতে। অখিলেশদার দোকান থেকে আমার খুব প্রিয় দুই ভাই কিনে নিয়ে গেছিলো, আর ওরাই আমায় বললো যে ওইখান থেকেই নিও দাদা। শঙ্খ আর রিতম এসেছিলো এই 5-6 মাস আগে, ওরাই নিয়েছিল, তা ওরাই বললো যে দাদা ওখান থেকেই নিও। এই হচ্ছে অখিলেশদার দোকান, এটা হচ্ছে পার্কিং স্পেস। এখানে এই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক এই রয়েছে এই দোকানটা, তার পাশেই রয়েছে এইখানে এই অখিলেশদার দোকান। এইখানে মিষ্টি নিলাম দাদার দোকান থেকে। এখানে অনেক রকম মিষ্টি রয়েছে। রাতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি ছাড়া আমার চলে না, খুব কষ্ট হচ্ছিল, 2 দিন ধরে মিষ্টি নেই। তা যেই কারণে এখানে মিষ্টি দেখেছি আর দেখেই দাদার দোকান থেকে আগে মিষ্টি তুলে নিয়েছি, এখনও 3-4 দিন কাটাতে হবে। কোল্ড ড্রিঙ্কস, চিপস, সেই সবের সাথে এইগুলো নিয়ে নিলাম। আচ্ছা, আপনারা ওপরে গিয়ে কিন্তু জুলুকে কিচ্ছু পাবেন না। যদি আপনাদের কিছু পারচেস করার থাকে, কোনো খাবার দাবার যে কোনো জিনিস নেওয়ার থাকে, এই রংলি মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে। সুতরাং এইখানে এসে যখন দাঁড়াবে গাড়ি, আপনারা এখান থেকে সব নিয়ে নিন। চলছে আমার ওয়াইফের সাথে অখিলেশদার চলছে এই দোকান। ভালো স্টক, খুব ভালো স্টক। নিয়েছি আমরা 4 থেকে 5 খানা জ্যাকেট নিয়েছি, তার সাথে এটা ফ্রি দিয়েছে। না না, এইসব মজা চলছে। তাহলে এটা ফ্রি পাবেন, 5-6টা জ্যাকেট নিলে এটা ফ্রি। না না না, এইসব মজা করছে। যাই হোক, এবারে আমরা বেরিয়ে যাবো, আমাদের নেওয়া হয়ে গেছে, আর খাবার দাবারও নিয়ে নিচ্ছে। এবার বেরিয়ে যাবো সোজা একদম জুলুকের দিকে। যারা জ্যাকেট কিনবেন বলে মনে করছেন, অতি অবশ্যই এই রংলি মার্কেটে এসে জ্যাকেট কিনবেন। এত কম দামে জ্যাকেট আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায় বলে। আর প্রতিটা জ্যাকেট একদম ভালো কোয়ালিটির, সোয়েটারেরও ভ্যারাইটি রয়েছে, গরমের পোশাক একদম ঢেলে রয়েছে, একদম রিজনেবল দামে, যেগুলো আপনারা দার্জিলিং গ্যাংটকে খুঁজে পাবেন না এই দামেতে। এই সেম জিনিস ওখানে অনেক বেশি দাম নেবে।
এখন আমাদের গাড়ি দাঁড়ালো লিংথামেতে। এবারে এইখান থেকে আমাদের এই পারমিট নিতে হবে আর কি। এই হচ্ছে চেকপোস্ট লিংথাম। এই যেমন বলছিলাম একদম অক্সিজেন সিলিন্ডার মাস্ট, তাই নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, এখানে দাম পড়লো 600 টাকা এই লিংথাম থেকে। আমরা ভুল করেছি, এই সেম জিনিস বিক্রি হচ্ছিল ওইখানে রংলি মার্কেটে নিচ্ছিল এই সেম কোম্পানির সেম জিনিস 500 টাকা করে। তো আপনারা চেষ্টা করবেন রংলি থেকে নিয়ে নেওয়ার জন্য। আমাদের 100 টাকা চুনা লেগে গেল আর এক্সট্রা। যাই হোক, কিছু করার নেই, এই সব টুকিটাকি জিনিস তো থেকেই যায়। তাই এবারে আবার গাড়িতে চড়ে আবার এগোবো জুলুকের দিকে। তার মাঝে কিন্তু আরও দুটো সাইড সিন রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। চলে এসেছি এখন একদম কিউখোলা ফলসের সামনেই রয়েছে কিউখোলা ফলস। যদিও এই মুহূর্তে জল নেই, শীতের সময় তো জল সেভাবে থাকে না, বর্ষার সময় এইগুলো ভালো দেখা যায়। তাও দেখাচ্ছি কিউখোলা ফলসটা, খুব সুন্দর কিউখোলা ফলস। এই মেন রোড, আর এই দিক থেকে যেতে হবে, সামনে যাওয়া যায়। অনেক দোকানপাট রয়েছে এখানে, টয়লেটও রয়েছে। আমরা এখন এইদিকে যাচ্ছি। এই দিক থেকেও জল আসছে, নিচে নামছে, আবার ওই দিক থেকেও কিন্তু জল আসছে। আর এই যে একদম স্বচ্ছ জল, নিচটা পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এই দিক থেকে জল আরও ওই নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে ওইদিকে। বাবা ঠান্ডা আছে জলটা? হ্যাঁ, অনেক ঠান্ডা। হাঁটতে দেবে যাচ্ছে। এই কিউখোলা ওয়াটারফলসের কাছে কিন্তু জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 100 টাকা করে, চাইলে আপনারা করে নিতে পারেন। এই কিউখোলা ওয়াটারফলস, আর এইখানে এই যে রাস্তা ডান দিকে ঘুরে গেছে, এই কর্নারের দোকানটাতে অতি অবশ্যই খাবেন, ট্রাই করে দেখবেন। অন্যান্য দোকান বলতে পারছি না, কিন্তু এই দোকানটা খুব ভালো। রিভার সাইড ক্যাফে কিউখোলা, এখানেই আমরা খেলাম আজকে। এই যে গ্রিন হিলস ফাস্টফুড সেন্টার, খুব সুন্দর করে সাজানো, আর এই যে জল বয়ে যাচ্ছে এখান থেকে। এখানে একটু মোমো খাবো, খিদে পেয়েছে। চলে এসেছে চিকেন মোমো আমাদের। এই যে 1 2 3 4 5 6 7 8 পিস দিয়েছে, দাম হচ্ছে 100 টাকা। রকমের চাটনি দিয়েছে, এই কালারফুল চাটনিগুলো দেখুন, দারুণ লাগছে। সাথে আবার স্যুপ, খুব ভালো খেতে মোমোটা, দারুণ মোমোটা, দারুণ খেতে, দারুণ। স্যুপটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এইদিকে ওই কিউখোলা যা দেখলাম যা, তার থেকে বেশি ভালো লাগলো খেলাম। মানে এই মোমো, ওফ অসাধারণ। কতদিন পরে যে পাহাড়েতে এত ভালো মোমো খেলাম, সাথে আবার স্যুপ, মানে ভাবার বাইরে, দারুণ খেলাম। আবার সেটা আবার 90 টাকা করে। সব জায়গাতে মোটামুটি দার্জিলিং থেকে 100 টাকা করে নেয়, সেটা ভালো খারাপও 100 টাকা পার প্লেট নেয়, এখানে 90 টাকা করে। কী করছে এটা সামনে দেখতো? জল দিচ্ছে। কেন? রাস্তায় এত ধুলো না, এই জল দিতে গেলে আর ধুলোগুলো উড়বে না। কিউখোলা ওয়াটারফলস দেখে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য ইকো নেচার পার্কের দিকে। একটা জিনিস দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, দেখলাম রাস্তায় বেশ অনেক জায়গায় কাজ চলছে। ট্যুরিজমের স্বার্থে কিন্তু এই পদক্ষেপ নেওয়াটা খুব প্রয়োজন। সিল্ক রুট ভ্রমণের আজকে তো 3য় দিন, আর এসে পৌঁছে গেছি। আজকে আমাদের লাস্ট যে সাইট সিন রয়েছে সেটা হচ্ছে ইকো পার্ক। এবারে ইকো পার্কে ভেতরে ঢুকবো, দারুণ লাগছে। এখানে পুরো পাইনের গাছ ভর্তি হয়ে রয়েছে, ভেতরটা কেমন সেটা দেখতে হবে। চলুন যাওয়া যাক। এখানে রাস্তায় গাড়ি রাখা, আর এই হচ্ছে ঘন অরণ্য, এখানে সমস্ত গাড়িগুলো রাখা রয়েছে। এবারে গেটের দিকে যাচ্ছি, ইকো নেচার পার্ক। এবারে এখানেই ঢুকতে হবে। এখানে ঢুকতে গেলে কোনো রকম টিকিট করতে হবে না, এই নিচের দিকে যেতে হবে। এবারে রাস্তা থেকে যে নিচে নামলাম, এই একদম পাইন ফরেস্টের মধ্যে, সাথে সাথে একটা ঠান্ডা একটা ভাব, দারুণ লাগছে, একদম ঠান্ডা।
দুর্দান্ত। যখন আমরা এখানে এলাম তখন যখন গাড়িতে ছিলাম আর বাইরে ছিলাম রাস্তায়, তখন গরম লাগছে। একবার যখন এখানে ঢুকলাম পুরো লাগছে পুরো ঠান্ডা ঠান্ডা, পুরো দিকে বরফ পড়ে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এরকম বসার জন্য এই বেঞ্চ করা রয়েছে। যতদূর চোখ যাচ্ছে আপনি যদি পারেন নেমে যান, কিন্তু ওই ততটাই উঠতে হবে, এটা মাথায় রেখেই নামবেন। ইকো পার্ক দেখা হয়ে গেল, পাইন ফরেস্টে একটু ছবি টবিও তুললাম। আপনারাও এসে এখানে বেশ কিছুটা সময় কাটাতে পারেন, কিন্তু আমরা আর এখন কাটাবো না, আমরাও অনেকক্ষণ ছিলাম, প্রায় মিনিট 20। এবারে উপরে যাচ্ছি, আর আজকে কিছু নেই দেখার, সোজা একেবারে জুলুকে যে আমাদের হোমস্টে রয়েছে সেইখানে গিয়ে লাঞ্চ করতে হবে। চলুন যাওয়া যাক। এসে পৌঁছে গেলাম জুলুকেতে। রাস্তা খুব খারাপ, রাস্তার কাজ চলছে যেমন দেখালাম, শেষের দিকে একদম সরু রাস্তা। আমাদের গাড়ি এতটা পর্যন্ত এসছে, এবারে হেঁটে যেতে হবে। ওই সাদাটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। রাস্তার অবস্থা এরকম, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, এখানে গাড়ি যাওয়ার কোনো ব্যাপার নেই। দারুণ অ্যাডভেঞ্চারাস। এই যে এই আর একটা হোমস্টের সামনে দিয়ে যাচ্ছি, এইদিকে হচ্ছে এই ভিউ, টিবেটিয়ান ভিলা পৌঁছে গেছি। এইসব জায়গায় বেশি বয়স্ক মানুষদের আসতে বারণই করব, অসুবিধা হবে। যদি ক্ষমতা থাকে তাহলে আসুন, আর পাটায় প্রবলেম হলে তো একদমই আসা ঠিক হবে না। এই হচ্ছে টিবেটিয়ান ভিলা, সামনে একটা এরকম চাতাল মতো রয়েছে, একটা সেলফি জোন এখানে, লাভ, রাতের দিকে লাইট টাইট জ্বলবে আর কি। আর এই হচ্ছে ভিউ, নিচেও রুম আছে ভেতর দিকে, কিন্তু আমাদের এইখানে রুম রয়েছে সুন্দর। এই সামনে ব্যালকানি রয়েছে, এখানে ফুল দিয়ে সাজানো, আর এইদিকে রয়েছে রুম। ব্যালকনি দিয়ে এসে এই হচ্ছে প্যাসেজ, খুব সুন্দর কিন্তু। আর এই হচ্ছে আমাদের রুম, হিমালয়ান মোনাল, রুম নাম্বার 6। বেশ সুন্দর রুম, নিট অ্যান্ড ক্লিন, বেড রয়েছে, পিলো রয়েছে, ওদিকে আবার কুশনও রয়েছে, এদিকে দেখছি দুটো সোফাও রয়েছে। আচ্ছা, এদিকে মিরার, আর এদিকে ডাস্টবিন, বেড সাইড টেবিল, এদিকে রয়েছে উইন্ডো, এই যে উইন্ডো, এদিকে রয়েছে ওয়াশরুম, কমন, একদম ফসেট, যা যা থাকার সব কিছু বিদ্যমান। আর একটা যেটা, সেটা হচ্ছে ওয়াইফাই। এই সিল্ক রুটে যে 4টে প্রপার্টি, মানে প্রথমে আমরা ছিলাম সিলেরগাঁওতে, সেখানে ওয়াইফাই রয়েছে। তারপরে আমরা এলাম লাঞ্চ করতে ওই ঋষিখোলাতে। এই যারা 4 নাইট 5 ডেজের প্যাকেজে থাকবেন তারা তো ব্যাক করে যাবেন এখান থেকে, মানে এইখানে জুলুক থেকে যা যা সাইট সিন করার রয়েছে করে আবার ওই দিকে যদি ফিরে যান, সেক্ষেত্রে বলেছি ওই ঋষিখোলা হয়ে যেতে হবে, ঋষিখোলাতে একদিন স্টে করতে হবে, ওখানেও ওয়াইফাই রয়েছে। কিন্তু আমরা আরিটারে যে ছিলাম, আরিটারে কিন্তু ওয়াইফাই নেই, এখনও পর্যন্ত আসেনি। এখানে মানে জুলুকেতে এই টিবেটিয়ান ভিলা, এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, কিন্তু ওই রাস্তায় কাজ চলছে, ওয়্যার ছিঁড়ে গেছে, যে কারণে এই মুহূর্তে ওয়াইফাই কানেকশন নেই। কিন্তু আপনারা যখন আসবেন তখন ওয়াইফাই পেয়ে যাবেন। এই যা, এবারে লাঞ্চ করতে যাব, খুব খিদে পেয়ে গেছে, ঘড়ি কাটা বলছে এখন প্রায় 2:45। তা যাই এবারে লাঞ্চটা করতে। জায়গাটা কিন্তু দারুণ দারুণ লাগছে, মানে ঠান্ডা রয়েছে, সুন্দর ঠান্ডা হাওয়া চালাচ্ছে শন করে, কানে লাগছে ভালোই। তাই খেতে ঢুকছি এবারে, এই ভাতটা রেডি হচ্ছে। এই হচ্ছে ভিউ, আকাশে কিন্তু বেশ মেঘ রয়েছে, একটু টিপ 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 করে কিন্তু একটু বৃষ্টিও পড়ছে। এইটা হচ্ছে ডাইনিং, এবারে দেখাচ্ছি ডাইনিংটা কেমন রয়েছে এদের। বাহ, বেশ বড়ই ডাইনিং, ভেতরটা কিন্তু বেশ গরম, ওই রান্না বান্না চলছে না, তাই বেশ গরম। খাবার কিন্তু চলে এসেছে আমাদের টেবিলেতে, আর একদম গরম গরম ধোঁয়া ওটা সব খাবার। এদিকে রয়েছে ভাত, ডাল, আমার খুব পছন্দের আলু ফুলকপির তরকারি, ডিম, এদিকে দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা, আর এদিকে দিয়েছে ফ্রাইমস, মানে এই রঙিন পাঁপড় আর কি। লাঞ্চ সেরে একেবারে রুমে চলে গেছিলাম,
আর বাইরে বেরিয়েছি, বেশ ঠান্ডা। সানসেট হয়ে গেল, মানে আমরা যে হোমস্টেটাতে রয়েছি তার ডান দিকটাতে মানে এইদিকে সানসেট হয়ে গেল। সেইভাবে ভালো খুব একটা বোঝা গেল না, একটুখানি আমি পেয়েছি সেটাই ক্যাপচার করলাম। আর সানরাইজ হবে এই দিকটা থেকে, এইদিকে পাহাড়ের পেছন থেকে সানরাইজ হবে বলছিল। এদিকে আমার ছেলে ও এক বন্ধু পেয়ে গেছে এখানে, অনারেরই ছেলে, এই যে। আর এইদিকে দেখুন, বাপরে বাপ, এইখানে একটি রয়েছে আর এইদিকে আরেকটি চলে গেল। জবরদস্ত ঠান্ডা রয়েছে, মানে বেশ জোর ঠান্ডা, নাক মুখ দিয়ে একেবারে জল বেরোচ্ছে, এতটাই ঠান্ডা। এই ঘন্টি বাবু, না রনি তো, হ্যাঁ ও তো রনি, নাম তো জানি না। ঘন্টি বাবু, এই ঘন্টা পরে ঘন্টি বাবু, কি রে? এই দেখ, এই দুজনে খুব বন্ধুত্ব হয়েছে আর দুটোতে খুব মজা করছে এখানে। খেলা করতে দেখে এর মতো ও ওইদিকে ওই দুটো আর এদিকে এই দুটো খেলা করছে, এই দুটো এইদিকে আর এইদিকে এই দুটো। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকটা একেবারে অন্ধকারে তো ডুবে গেছে, তার মধ্যেই কিন্তু একদম সেই জোনাকির মতো পাহাড়ের বুকে আলো জ্বলছে, মানে অসাধারণ লাগছে। আমি দেখেছি, আপনাদের এখনো দেখাইনি, সেই কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না রাতের অন্ধকারে এই হোমস্টেটা কেমন লাগছে। চলুন সেটাও দেখাই, ওপর থেকেও দেখাবো, আবার নিচে গিয়েও আবার এই পুরো বিল্ডিংটাকে দেখাবো। চলুন, আর সাথে থাকছে আপনাদের জন্য আমার পাখির চোখে কেমন লাগছে এই জুলুককে। চলুন দেখে নিন। কেমন লাগলো তাহলে জুলুকের রাতের ভিউটা? কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো অসাধারণ লাগছে, আর আপনাদের কেমন লাগছে সেটাও আমার জানা দরকার। তো যাই হোক, ঠান্ডা বেশ ভালোই রয়েছে। আমাকে থেকে ভাববেন না, আমার ওই গন্ডারের চামড়া বলুন, হাতির চামড়া বলুন, শুয়োরের চামড়া বলুন, যেটাই বলুন সেটা রয়েছে। আমার ঠান্ডা সহজে লাগে না, সবাই মুড়ি দিয়ে রয়েছে। আমি একটা উলিকট পরে রয়েছি, আর ওপরে একটা গেঞ্জি রয়েছে, জ্যাকেট খুলে ফেললাম। আমি কি এনজয় করছি ঠান্ডাটা, খুব এনজয় করছি। আমি নিচেই ভিডিও করছি, দেখলাম আমাদের ভেজ পকোড়া চা এসে গেছে মনে হয়, ঘরেতে ডেকে গেল। তো যাই এবারে উপরে গিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে। ভেজ পকোড়াকে নতুন করে দেখানোর আর কিছুই নেই, তাও চলুন দেখিয়ে দিই। এসে গেছে আমাদের পকোড়া, এই যে এইখানে এই পকোড়া আর তার সাথে টমেটো কেচাপ, আর এদিকে দিয়ে দিয়েছে চা। তো আপাতত এটাই খাবো, খেয়ে তারপরে আবার নিজের কাজ টাজ রয়েছে একটুখানি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার রাতের বেলা ডিনার টেবিলে। বেশ ফটো মটো তুলে তারপরে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি। ছেলেকে ওর মা পড়াচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন ঘড়ির কাঁটা 8:30 ছুঁয়ে গেছে, এবারে ডিনারটা সারবো। আর আজকে অনেক এখানে গেস্ট রয়েছে, এখন না খেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই চলে এলাম খেতে, খেয়ে ঘুমবো। কাল সকালে আমাদের এখান থেকে 8টার সময় বেরিয়ে যাওয়া। কালকে আমরা একদম ওই সাইট সিন করতে করতে যাব গ্যাংটকেতে, তাই তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, যে কারণে তাড়াতাড়ি খেতে চলে এলাম। ট্যুর কিংডমের জুলুকে যে টিবেটান হোমস্টে, তার যে ডাইনিং এরিয়া সেটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন, কারণ দিনের আলোতে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু রাতের অন্ধকারে সব আলো জ্বলার পর কেমন লাগছে সেটাও এখন একটু আপনাদের দেখিয়ে দিলাম। খাবার এসে গেছে। নর্মালি হোমস্টেতে যা খাবার থাকে তাই, রুটি ভাত অপশান থাকে, আপনারা শুধু রুটি নিতে পারেন, শুধু ভাত নিতে পারেন, বা মিক্স করে নিতে পারেন, কিছুটা রুটি কিছুটা ভাত। আমরা নিয়ে নিয়েছি এখানে রুটি, এখানে রয়েছে একদম দারুণ চেহারার চিকেন, আর এই হচ্ছে আলু ভাজা।
এই হচ্ছে আজকে ডিনারের আইটেম। ডিনার করে তারপর একদম রুমে গিয়ে বিছানা নেব। আচ্ছা, খেতে খেতে বলে রাখি, আলু ভাজার কিছু বলার নেই। আচ্ছা, রুটি কিন্তু পাহাড়ে বেশিরভাগ জায়গাতেই পাবেন ময়দা রুটি। আমাদের যা বাড়িতে যেমন হয় আটা রুটি সেরকম নয়, ময়দা রুটি। আমার যদিও ভালো লাগে না, দু উপায় নেই, খেতে হবে, খাই। চিকেনটা একদম জবরদস্ত করেছে, যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর খেতে হয়েছে। এই 3 দিন যে রইলাম 3টে জায়গায়, তার মধ্যে আজকেরটাই সেরা, বলো? একদম আজকেরটাই সেরা। দারুণ দারুণ চিকেনটা হয়েছে। ডিনার কমপ্লিট, একেবারে রুমে চলে এসেছি। এবারে দিনের শেষে একটু মিষ্টি মুখ করতে হবে। আজকে রংলি মার্কেট থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, এবার একটু মিষ্টি খেতে হবে। বাড়িতে যেমন একটুখানি রাতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাই, সেরকম এখানেও একটু লাগছে আর কি। 2 দিন ধরে পাইনি, আজকে পেয়ে গেছি, যে কারণে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। এরকম ড্রাই মিষ্টি আর কি। একখানা খাওয়া হয়ে গেছে, তা এবারে আর 3টে আছে। এই 3টেকে উদ্ধার করতে হবে, করে এবারে বিছানা নিতে হবে, কাল সকাল সকাল উঠতে হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। ঘড়ির কাঁটা বলছে 6:05। ট্যুর কিংডমের সাথে 5 নাইট 6 ডেজের যে প্যাকেজ চলছে আমাদের, তার আজকে 4র্থ দিন। তো এই মুহূর্তে রয়েছি জুলুকেতে, কালকে জুলুকে এসে পৌঁছেছি। তা আমার যেমন ভোরবেলা একটু মনে হলো যে একটু বাইরে বেরোই, দেখি কেমন লাগছে এখানকার ভিউ। তো চলুন যাই। এরকম সুন্দর গ্রামের রাস্তা, ওইখানে একটি বসে রয়েছে। পুরো এইদিকে মাউন্টেন রেঞ্জটা দেখুন কি সুন্দর লাগছে। এ আমাকে দেখেই যাচ্ছে। এই রাস্তা উপরের দিকে উঠে গেছে, দেখি এবার উপরে গিয়ে শুনেছি মন্দির রয়েছে, এই মন্দিরেই যাব। বেশ খাড়াই রয়েছে, কিন্তু আস্তে আস্তে উঠতে হবে। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের না ওঠাই ভালো। এরকম স্টিপ রাস্তা কিন্তু এখান দিয়ে, এরকম রাস্তা উঠেছে। কাছাকাছি এসে গেছি। দেবাদিদেব মহাদেব এখানে বসে আছেন, কিন্তু দুঃখের বিষয় মন্দির মনে হচ্ছে বন্ধ। মন্দির ঘুরে নিয়ে ফিরে এলাম আমাদের হোমস্টেতে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে আমাদের পরের গন্তব্যের দিকে। বেজে গেল অনেকটাই, স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি। বেরোতে হবে 8:10-8:15 মধ্যে, এখন প্রায় 8টা বাজতেই চললো। ব্রেকফাস্টে আজকে আমাদের ম্যাগি রয়েছে। সকাল সকাল কিন্তু এই ম্যাগি ছাড়া অন্য কিছু করা এরকম ঠান্ডার জায়গায় সত্যিই অসুবিধা হয়ে যায়। এই হচ্ছে ম্যাগি, একদম ড্রাই ম্যাগি রয়েছে, মশলা দিয়ে একদম দারুণ করে বানিয়ে দিয়েছে। কালকে চিকেনটা তো একেবারে মানে অনবদ্য ছিল, একদম নেক্সট লেভেলের, মানে অপূর্ব লেগেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, খেতে ভালো, তার সাথে পিসগুলো বেশ ভালো ভালো ছিল, শুধু এই হাড্ডি তা নয়, মানে বেশ ভালো। খাওয়া দাওয়া কিন্তু ভালো চলছে। ট্যুর কিংডমের সাথে আপনারা যখনই ঘুরতে আসবেন, সেটা যে কোনো জায়গারই প্যাকেজে হোক, সেখানে কিন্তু আপনারা একদম খাওয়া দাওয়া দারুণ পাবেন। সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ইভিনিং স্ন্যাক্স হোক কিংবা ডিনার হোক, তার সাথে চা কফি তো রয়েছে। যেমন ভোরবেলা এই যেমন বেড টি দিয়ে যাবে, আবার সন্ধেবেলাও ওই রকম চা থাকবে, এরকম থাকে। এখন ম্যাগিটা খেয়ে নিই, বেরোতে হবে। 8টায় বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে একটু আমাদের লেটই হয়ে গেল। তো এবারে জুলুককে বিদায় জানিয়ে চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। তার আগে কোন কোন স্পটগুলো রয়েছে দেখার জন্য
সেইগুলো যাব, সেইগুলো দেখব। ট্যুর কিংডমের সাথে আমাদের যে এই সিল্ক রুট প্যাকেজ চলছিল তার চতুর্থ দিন কিন্তু আমি একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কারণ এই দিনে আমি প্রথম দেখব জুলুকের জিগজ্যাগ রোড, আর সাথে উপরি পাওনা হিসাবে ছিল ওল্ড বাবা মন্দির, যেটা আমি আগেই কখনো দেখিনি। এটা না বললে নয় যে রাস্তা অনেক জায়গায় খুবই খারাপ ছিল, কিন্তু এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা যাবে না। আমাদের গাড়ি এরকমই এই পাহাড়ি সর্পিল রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের সেদিনে যে প্রথম দ্রষ্টব্য স্থান গানেক ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে এই সিল্ক রুটের জিগজ্যাগ রোড দারুণভাবে দেখা যায়। আজকে আমাদের এই 5 রাত্রি 6 দিনের এই যে ট্যুর কিংডমের সাথে প্যাকেজ চলছে তার চতুর্থ দিন, সেটা তো বলেইছি। এইবারে আজকে প্রথম যে জায়গাটা দ্রষ্টব্য সেইখানটাতেই চলে এসেছি। জায়গাটার নাম হচ্ছে গানেক ভিউ পয়েন্ট, যেখান থেকে একেবারে এই জিগজ্যাগ রোডটা দেখা যায়। তো চলুন দেখি। সেদিন আবহাওয়া একদমই ভালো ছিল না, যে কারণে এই জিগজ্যাগ রোডকে মন ভরে আর দেখা হলো না। ওয়েদার একদম সাথ দিচ্ছে না আমাদের, এতটাই খারাপ, মেঘে পুরো ঢেকে রয়েছে। দেখতে ভালো লাগছে, কিন্তু জিগজ্যাগ রোডটা মেঘ থাকলে মোটেই দেখতে ভালো লাগবে না। পুরো মায়াবী একটা পরিবেশ। গানেক ভিউ পয়েন্ট থেকে এই জিগজ্যাগ রোডের সুন্দর ভিউ তো পেলাম না, ছুটে চললাম পরের গন্তব্য থাম্বি ভিউ পয়েন্টের দিকে। গানেক ভিউ পয়েন্ট থেকে চলে এলাম আরও উপরে থাম্বি ভিউ পয়েন্টে। শুধু দেখুন কি মায়াবী পরিবেশ, কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে রয়েছে। গানেক ভিউ পয়েন্ট থেকে এই থাম্বি ভিউ পয়েন্ট আসতে যে জিগজ্যাগ রোডটা কিছুটা দেখলাম, সেটাই ভালো লাগলো। কিন্তু এই যেখানেই যাচ্ছি এত বেশি মানুষের কথাবার্তা পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এইসব জায়গায় চুপচাপ শুধু পরিবেশটাকে উপলব্ধি করতে হয়, কিন্তু এত কথা বললে সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়। এটা আমার মত, এবার আপনাদের মত কিছু আলাদা হতেই পারে। অসাধারণ অসাধারণ এই যে সৌন্দর্য, এইটাতে ভাষাতে প্রকাশ করার মতো ভাষা আমার ডিকশনারিতে নেই। এইগুলো শুধু আপনাদেরকে দেখতে হবে, আর সেই ভাষাটা আপনাদেরই খুঁজে বার করতে হবে। এতটাই সুন্দর লাগছে। ওইদিকে সূর্যি মামা দেখা দিয়েছে। তো এবার থাম্বি ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আবার এগিয়ে যাওয়ার পালা। এসে পৌঁছে গেছি নাথাং ভ্যালিতে, প্রায় 12,500 ফুট উচ্চতায়। বেশ ঠান্ডা হাওয়া চালাচ্ছে, অপূর্ব লাগছে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, মানে ভাবার বাইরে। এই যে পুরো রোদ আর মেঘের আলো আধারেই খেলা চলছে, দুর্দান্ত। আর নিচে এই একটু বরফ দেখা যাচ্ছে, আবার ওইদিকেও বরফ রয়েছে, ওই সাইডটাতেও দেখছি বরফ পড়ে রয়েছে। নাথাং ভ্যালি দেখে নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্য ওল্ড বাবা মন্দিরের দিকে। ওল্ড বাবা মন্দির চলে এসেছি এখন আমরা ওল্ড বাবা মন্দিরেতে। তা যাচ্ছি এখন, এখানে বাংকারও রয়েছে, মন্দিরও রয়েছে। দেখা যাক, দেখি। খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি আগে কখনো আসিনি, কারণ এই রুটটা দিয়ে আগে যেহেতু কখনো আসিনি, সেই কারণে এখানে আসা হয়নি। স্নোফল হচ্ছে, অল্প অল্প স্নোফল শুরু হয়েছে। এই যে এইখানে আমরা এখন যাব। সুভিনিয়ার শপ। যাচ্ছে এখন মন্দিরেতে, বাবার মন্দির। এখানে বাবা হরভজন সিং এখানে বিরাজ করছেন। এখানে সব আর্মিরাই আছেন, ওনারাই সব কিছু করেন। জয় বাবা।
জয় বাবা। এই বাবার প্রসাদ রয়েছে, সন্তোষ ভাই প্রসাদ দিচ্ছে। ঠিক ঠিক ঠিক, জয় বাবা। প্রসাদ দিয়ে নিয়েছে, এবারে বাঙ্কার একটা উপরে উঠবো, এখান দিয়ে উঠতে হবে উপরের দিকে। বাবার প্রসাদ খেয়ে নিয়ে যখন বেসিনে হাত ধুতে গেলাম, আমি তো দেখে অবাক, এ কি সব জল তো দেখছি বরফ হয়ে গেছে। যাই হোক, হাত আর ধোয়া হলো না। তারপর সিঁড়ি দিয়ে একদম চলে গেলাম এই বাবার বাংকার দেখতে। এই বাংকার দেখতে হলে কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি ওপরের দিকে উঠতে হবে। খুব ধীরে ধীরে ওপরের দিকে সিঁড়ি দিয়ে উঠবেন, তা নাহলে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। ওপরে উঠে গিয়ে বাবার ব্যবহৃত জামা কাপড়, অস্ত্রশস্ত্র আর অনেক কিছু দেখতে পাবেন। আপনাদের আরেকবার জানিয়ে দিই যে ট্যুর কিংডমের সাথে আপনারা এই সিল্ক রুট প্যাকেজটা 4 নাইট 5 ডেজে করতে পারেন। তাছাড়া আবার যদি গ্যাংটক তার সাথে লোকাল সাইট সিন যদি করতে চান, সেক্ষেত্রে 5 নাইট 6 ডেজেও কিন্তু এই প্যাকেজটা কমপ্লিট করতে পারেন। এবার এসে পৌঁছে গেছি কুপুপ লেক, মানে যেটাকে আমরা এলিফ্যান্ট লেকও বলে থাকি, কারণ লেকটার মানে শেপটা অনেকটা হাতির মতো দেখাচ্ছি। কুপুপ লেক, আচ্ছা ওই দিকটা যদি দেখেন, দেখুন মনে হবে ঠিক যেন হাতির সুর ওই সাইডটা, এটা এই বডিটা, আর এদিকটা আবার এই ল্যাজের মতো। এদিকে একটা ছোট্ট লেক রয়েছে, এটার নাম জানি না, কিন্তু এইটা পুরো একদম এলিফ্যান্ট লেক নাম দিয়েছে, তো একদম সার্থক নাম দেওয়া, দারুণ দারুণ। কুপুপ লেককে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। যদি নাথুলা খোলা থাকে, নাথুলা হয়ে আমরা যাব। কিন্তু এটা বলে রাখি, আমাদের যেহেতু 5 রাত্রি 6 দিন সিল্ক রুট সাথে গ্যাংটকের প্যাকেজ রয়েছে, যে কারণে আমরা এই রুট দিয়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু যারা এই শুধু সিল্ক রুট প্যাকেজটাই করবেন, তাদেরকে কিন্তু এই কুপুপ লেক দেখে আবার ব্যাক করে যেতে হবে, মানে আবার ওইদিকে রংলি হয়ে, তারপরে আমাদের ওই ঋষিখোলা হয়ে আবার ফিরে যেতে হবে এনজিবি পর্যন্ত। এটা কিন্তু মাথায় রাখবেন, এই দিকে আর কিন্তু আপনারা যেতে পারবেন না। চলুন এবারে আমরা এগোই আমাদের গন্তব্যের দিকে। সেদিনকে নাথুলা যাওয়ার আমাদের একটু তাড়া ছিল, কারণ স্নোফল হচ্ছিল বলে শুনছিলাম যে নাথুলা বন্ধ হয়ে যাবে, যে কারণে সেদিনকে আর নিউ বাবা মন্দির আমরা যাইনি, সোজা চলে গেছিলাম নাথুলাতে। যে কারণে এই বাঁহাতে এই নিউ বাবা মন্দিরকে রেখে দিয়ে আমরা এগিয়ে গেলাম নাথুলার দিকে। যারা নিউ বাবা মন্দির দেখেননি, তাদেরকে আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমার কোনো এক ভিডিওতে এই নিউ বাবা মন্দিরের সাথে আপনাদেরকে যেভাবেই হোক পরিচয় করিয়ে দেবো, কথা দিলাম। এই পাথরের উপরে বরফ পড়েছে, একদম হালকা বরফ। এই রাস্তা যাচ্ছে আমাদের পুরো নাথুলার দিকে। এসে পৌঁছে গেছি নাথুলাতে। আমার এই গিন্নির খুব দুঃখ ছিল, 12 বছর ধরে এত জায়গায় ঘোরাচ্ছ, কোথাও স্নোফল পেলাম না। আজকে একেবারে স্বপ্ন সার্থক হয়েছে, স্বপ্ন সার্থক। 2024-এ যখন এসেছিলাম প্রচুর বরফ ছিল, একদম হাঁটু পর্যন্ত বরফ ছিল, কিন্তু স্নোফল পাইনি। এবারে স্নোফল পাচ্ছি। কেমন লাগছে গো? হ্যাঁ, অন্যরকম অনুভূতি, অন্যরকম, দারুণ দারুণ, সার্থক আশা একদম নাথুলাতে। ও এই তো আই লাভ নাথুলা। এই সিঁড়িতে ওপরে উঠতে হবে, ওপরে গেলে ইন্ডিয়া চায়না বর্ডার দেখা যাবে। তো চলুন যাই। যদি হাই অল্টিটিউডের সমস্যা হয় তাহলে কিন্তু একদম যাবেন না। তা আমি চেষ্টা করছি যতদূর যাওয়ার, যাচ্ছি। এই মুহূর্তে 14,140 ফুট উঁচুতে নাথুলা পাসে রয়েছে। অক্সিজেন সিলিন্ডার সবই পাওয়া যাচ্ছে। কথা কম বলবেন, বেশি কথা বলবেন না। এবার আমি উঠছি, ছোটো ছোটো স্টেপ রয়েছে, এখান দিয়ে উঠতে হবে। কথা আমি বেশি বলছি না, আমার একটুখানি সমস্যা হচ্ছে ব্রিদিংয়ের, তাই বেশি কথা বলছি না। শুধুকে আমার এই দাদার সাথে পরিচয় হলো, এবং মানে পৃথিবী যে গোল এটাই বোঝা যায়। দাদার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে বললো বেলানগরে, আর বেলানগরে আমার মামার বাড়ি, মানে দাদা থাকে এরকম ব্যাপার। বেলানগর, এই সরি বালিতে থাকি। আর যেটা হচ্ছে আমারও যেমন একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেরকম দাদারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা হচ্ছে রয় উজ্জ্বল, আর আমার তো জানেনই আপনারা। একদম একদম। যাই হোক, দারুণ লাগছে, স্নোফল হচ্ছে। কেমন লাগছে? অসাধারণ
অসাধারণ দুর্দান্ত। অসাধারণ। তা এখন এই নাথুলা এসে দেখা হয়েছে, একদম। ওনারা নামছেন, আমি উঠছি উপরে। আবার সত্যি। দেখা হবে, আবার একসাথে ঘোরা হবে। স্নোফলস কিন্তু খুব কম পাওয়া গেছে, কম পাওয়া যায়, সত্যি খুব কম কিন্তু পাওয়া হ্যাঁ যায়। এটা ঠিক, নাথুলাতে আসলে কিন্তু আপনারা অবশ্যই অক্সিজেন ক্যান নেবেন, একদম মাস্ট বি। একদম। হ্যাঁ মাস্ট একদম, বি, একটু কারণ এখানে কর্পূরটা নেবেন, একটু কর্পূর নেবেন। ডার্ক চকলেটটা নিয়ে আসবেন। একদম, একদম, আর অতি অবশ্যই কোকা 6 বা কোকা 30 হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ রাখার must চেষ্টা be। করবেন, একদম। তাহলে অনেকটা রিলিফ। যে কোনো একটা সাপোর্ট পেলেই কিন্তু একদম, শরীর একদম, দাঁড়িয়ে যায়। একদম তাই। একদম উপরে চলে এসেছি, এখানে নিশ্চয় এরকম লাগছে, ওই একদম নিচ থেকে এসেছি। এই হচ্ছে চায়না বর্ডার যেটা দেখা যাচ্ছে, আর ওইদিকে কিন্তু ওই চীনের জনসাধারণ এই বর্ডারে আসা অ্যালাউড নয়। আমাদের এখানে অ্যালাউড বলে আমাদের এখানে বিশাল ভিড়। এই হচ্ছে চীন, ভুলেও এইদিকে যাবেন না। জোর স্নোফল শুরু হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছি। ঠিক রকম এদিকে স্নোফল হচ্ছে একদম, আর এখানে আর্মিরা আর দাঁড়াতেও দিচ্ছে না, টাইম হয়ে গেছে বলছে, আর কাউকে উঠতেও দিচ্ছে না, একদম টাইম দিয়ে এসেছি একেবারে। এইদিকে পুরো ভরে গেছে, সবাই ভরে গেছে। হিন্দিতে দাঁড়িয়ে বলছো না মা? ক্যামেরা অন করব অফ করব, হাতে কোনো সেন্স নেই। অন করলে অফ করতে পারছি না, অফ করলে অন করতে পারছি না, এমনই অবস্থা। কিন্তু ধীরে ধীরে উঠেছি। আমার এই 52 বছরের জীবনেতে এতটা স্নোফল এই ফার্স্ট টাইম পেলাম। বরফ প্রচুর পেয়েছি, সব জায়গায় যাই, কিন্তু স্নোফল পাই না। পেয়েছি স্নোফল, কিন্তু সেটা এতটা না। এবারে মানে জীবন সার্থক, কিন্তু মাথা রাখবেন, খুব ধীরে ধীরে উঠবেন, আর চেঁচামেচি বেশি করবেন না, বেশি কথা বলবেন না। আর যেমন বলেছি, ডার্ক চকলেট নিয়ে আসবেন, অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন, কোকা 30 বা কোকা 6 হোমিওপ্যাথি, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ ক্যারি করবেন। আর যখনই বেরোবেন আপনারা ওই জুলুক থেকে, প্রত্যেক 1 ঘন্টা অন্তর 8টা করে দানা মুখে ফেলবেন, ব্যাস। তাহলে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু কিছু নিয়ে আসিনি, আমি শুধু ওই হোমিওপ্যাথি ওষুধটাই খাই, সেই গুরুদম্বরেই যাই আর যেখানেই যাই, আর ওটাতেই আমার কাজ করে, আমার কিচ্ছু দেখলেন তো, আমার পা স্লিপ করে পড়লাম, এই ডেঞ্জার একেবারে। এই পুরো বরফ, খুব জোর পড়েছি, পা মুচকে গেছে, হাত মনে হচ্ছে আমার ফেটে যাবে এমন অবস্থা, হাত চাত পুরো কালো হয়ে গেছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি গাড়িতে গিয়ে ওঠার। ঠিক আছে, গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। কন্টিনিউয়াসলি এখানে স্নোফল হয়ে যাচ্ছে, আর এই স্নোফলে কিন্তু গাড়ি একদম জোরে চালানো যায় না, খুব রিস্কি, একদম ধীরে 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 চালাতে হয়, নত চাকা স্পিড করবেই করবে। আমাদের সন্তোষ ভাইও একদম ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, আর এতটা মেঘ যে কিছু দেখাও যাচ্ছে না সামনেটা। কুপোপ্লেক দেখে নিয়ে সিলরুটকে বিদায় জানিয়ে তারপর চলে এলাম নাথুলাতে দারুণ এনজয় করলাম। এনজয় করে এগিয়ে গেলাম ছাঙ্গু লেকের দিকে। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, পুরো বরফে খুব স্লিপারি হয়ে গেছিলো। তার মধ্যে দিয়ে খুব সাবধানেতে সন্তোষ ভাই গাড়ি নিয়ে এগিয়ে চললো এই ছাঙ্গু লেকের দিকে। দূর থেকে ছাঙ্গু লেকটা যখনই দেখা গেল বেশ ভালো লাগছিল, যদিও এইবার দেখলাম ছাঙ্গু লেকে কিন্তু একদমই সেইভাবে বরফ জমেনি। নাথুলা দেখে নিয়ে একদম এসে হাজির হলাম টিসমগো লেকেতে, যেটা আপনারা জানেন ছাঙ্গু লেক নামে পরিচিত। একদম বরফ হয়নি, হালকা হালকা এই 2-4 জায়গা বরফ পড়েছে, পুরো খালি, মানে পুরো জলই হয়ে রয়েছে। এই যে এখানটা হালকা বরফ হয়েছে, আর এই লেকের অবস্থা, আর একদম ওই ধারেতে হালকা বরফ হয়েছে। এই হচ্ছে ভিউ, আর এখানে রোপওয়ে রয়েছে, আর রোপওয়ে ওখানে যাচ্ছি। কেমন কি চার্জেস আছে আপনাদের জানাচ্ছি। এখানে সব ইয়াক রয়েছে, আপনারা এই ইয়াকে পিঠে চড়ে ঘুরতে পারেন, ফটোশ্যুট করতে পারেন, কিন্তু সব চার্জেবল। মিনিমাম 100 টাকা থেকে শুরু। তো এবারে ছবি তোলার জন্য 100 টাকা, এবারে ওতে করে ঘুরলে আরও অনেক চার্জেস, 300, 500,
1000, 1500, 2000 যত ঘুরবেন তত তার চার্জ বাড়বে। কিসমগো রোপওয়ে, এই যে রোপওয়ের সিঁড়িটা এইদিকে উঠে যাচ্ছে, আর এইদিকেও একটা রাস্তা রয়েছে, আপনারা গিয়ে এখানে ফটোশ্যুট করতে পারেন, হেঁটে কিছুটা যেতেও পারেন। এখানে একটা জায়গা রয়েছে, এখানটাতেও যেতে পারেন। এই যে খুব পা স্লিপ করছে বরফের ওপর। আমি সেদিনকে রোপওয়েতে চড়িনি, আপনারা চাইলে রোপওয়েতে চড়ে নিতে পারেন। রোপওয়েতে পার হেড টিকিট 450 টাকা করে, 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। ছাঙ্গু লেক দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে, কারণ গ্যাংটকে আমাদের নাইট স্টে ছিল। যারা শুধু সিল্ক রুট দেখতে যেতে চান তারা এই ভিডিও পর্যন্ত দেখলেই হবে, আর যারা এই সিল্ক রুটের সাথে গ্যাংটককেও জুড়ে নিতে চান তারা পরের দিনের ভিডিও কিন্তু অতি অবশ্যই দেখতে ভুলবেন না। ট্যুর কিংডম গ্যাংটকে কেমন হোটেলে রাখছে, সেখানকার রুম কেমন, তাদের খাওয়া দাওয়া বা কেমন, বা কোন কোন সাইট সিন করাচ্ছে, সব কিছু থাকবে এর পরের পর্বে। সন্তোষ ভাই আমাদের এখন ছেড়ে চলে যাচ্ছে। টাটা সন্তোষ ভাই, হ্যাঁ ফিরসে মুলাকাত হোগা। ঠিক হ্যাঁ, তো আপনাদেরকেও কিন্তু এই বাজরাতে নামিয়ে দেবে। এই বড় গাড়ি কিন্তু আপনার হোটেল পর্যন্ত যাবে না, তারপরে একটা ছোট গাড়ি নিতে হবে যেটা আপনার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা মোটামুটি বাজরা থেকে 200 টাকার মতো নেয়। মানে আপনারা যদি গ্যাংটকের দিক থেকে এই ওইদিকে নাথুলা, ওইদিকে বাবা মন্দির করেন, সেক্ষেত্রেও আপনাদেরকে নিজেদের পয়সা দিয়ে আসতে হবে একেবারে ওই বাজরা পর্যন্ত, মানে আপনার হোটেল থেকে বাজরা পর্যন্ত। আর এই আমরা এখন ফিরছি, আমরা এই দিক থেকে যাচ্ছি, আমরা সিল্ক রুট হয়ে গ্যাংটক ঢুকছি, আমাদেরকেও কিন্তু এই ছোটো গাড়ি করে নিতে হচ্ছে। এই যে এরকম লোকাল ছোটো গাড়ি করে নিতে হবে, আমাদের নিচ্ছে 200 টাকা। তাহলে আজকের মতো এতটাই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন গ্যাংটকের পর্ব নিয়ে।